এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারি অ্যান্ড্রয়েড স্টুডিওতে, যেটা আমাদের প্রথম প্রজেক্ট হবে এই অ্যান্ড্রয়েড টিউটোরিয়াল সিরিজে। তো আমরা জাস্ট সিম্পলি যখন অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ওপেন করব, অর্থাৎ ডাবল ক্লিক করলে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হয়ে যাবে। এরপরে আমরা ইনস্টল করার পর ডাবল ক্লিক করলে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন হবে। এরপরে আমরা কিছুটা এরকম ইন্টারফেস পাবো যখন আমরা প্রথমবার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। তো জাস্ট যেহেতু আমি এটাকে আগেই ওপেন করে ফেলছি, যার কারণে আমি প্রথম উইন্ডোটা দেখাতে পারতেছি না, বাট এইরকম উইন্ডো আসবে এটা সব ক্ষেত্রেই। তো জাস্ট আমরা করব কি, এখানে স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট এইটাতে একটা ক্লিক করব। তো যেহেতু আমি এটা প্রথমবার করতেছি না, তো আমার প্রসেসটা একটু আলাদা হবে। তো আমার ক্ষেত্রে যেটা হবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তো যখন আমরা এই স্টার্ট এ নিউ প্রজেক্ট অ্যান্ড্রয়েড প্রজেক্টে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে, যেখানে আমাদেরকে বেসিক্যালি বলা হবে যে আমরা কোন ধরনের টেমপ্লেটটা চাচ্ছি এই প্রজেক্টের জন্য। আমরা কি বেসিক অ্যাক্টিভিটি চাচ্ছি, যেখানে এরকম একটা অ্যাক্টিভিটি এরকম একটা প্লাস সাইন থাকবে। যদি আমরা এই ধরনের চাই, এখানে যতগুলো অ্যাক্টিভিটি আছে আমরা এর ভিতর যে কোনো একটা অ্যাক্টিভিটি সিলেক্ট করে নিতে পারি। তো যেহেতু আমরা প্রথমবার করতেছি, আমরা এখানে যেটা সিলেক্ট করব সেটা হলো এমটি অ্যাক্টিভিটি। আমরা কোনো কিছু চাচ্ছি না, আমরা অ্যাক্টিভিটি তৈরি করব নিজে। তো এখানে অবশ্য আরো, এটা হচ্ছে শুধু ফোন আর ট্যাবলেটের জন্য। আমরা যদি চাই যে আরো অন্য ধরনের অ্যাক্টিভিটি, যেমন অ্যান্ড্রয়েড টিভির জন্য তৈরি করবো অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড টিভি করতে পারি। অটো মোটিভ যদি করতে চাই সেটাও করতে পারি, অ্যান্ড্রয়েড থিংসের জন্য বানাতে পারি। তো আমরা বেসিক্যালি এখন অ্যান্ড্রয়েড অ্যাপটাই তৈরি করব। তো জাস্ট আমরা এমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করব, দেন নেক্সটে ক্লিক করব। তো আমাদের অ্যাপ্লিকেশনের নাম আমরা রাখলাম যে অ্যান্ড্রয়েড ডেমো। সো আমাদের প্রজেক্টের নাম এটা, অর্থাৎ এই নামটা আমাদের অ্যাপ্লিকেশনের নামও হয়ে যাবে। এখানে আমাদের প্যাকেজের নাম, আমরা প্যাকেজের নামটা সেমই রাখলাম, চেঞ্জ করলাম না। এখানে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে ডিরেক্টরি সিলেক্ট করতে হবে যে আমরা কোন ডিরেক্টরিতে অ্যাপ্লিকেশনটা রাখতে চাই। তো আমি সিম্পলি আমার ডেস্কটপে যাব এবং এখানে যে অ্যান্ড্রয়েড ডেমো যে ফোল্ডারটা আছে, এখানে আমি অ্যাপ্লিকেশনটাকে সিলেক্ট রাখবো সেভ করে। এবং যেটা এরপরে অপশন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমি এখানে জাভা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবো। কেউ যদি কটলিনে বানাতে চায় তাহলে সে কটলিন সিলেক্ট করবে। আমি যেহেতু এই কোর্সটা পুরোটা জাভা দিয়েই করবো, সেহেতু আমি শুধু জাভাটাকে সিলেক্ট করলাম। এরপরে যেটা অপশন আসে সেটা অনেকটা ইম্পর্টেন্ট অপশন, যে আমি এখানে অ্যাপ্লিকেশনটা তৈরি করব সেটা বেসিক্যালি অ্যান্ড্রয়েড কোন ভার্সনের জন্য। অ্যান্ড্রয়েডে যেহেতু অনেকগুলো ভার্সন আছে, এখানে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আমাদের অ্যাপ্লিকেশনটা যেন ম্যাক্সিমাম ডিভাইসে রান করে। অর্থাৎ এখানে একটা অপশন দেখায়, আমি যদি এই যে অ্যান্ড্রয়েড 4.4 কিটক্যাট এটা যদি আমি সিলেক্ট করি, তাহলে আমাকে নিচে দেখাচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা যেটা আমি বানাবো সেটা 95.3% ডিভাইসে অর্থাৎ ফোনে চলবে, কিন্তু বাকি 5% ডিভাইসে কিন্তু চলবে না। তো আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে এমন একটা ভার্সন এখানে সিলেক্ট করতে হবে যে ভার্সন দ্বারা আমাদের এই অ্যাপ্লিকেশনটা ম্যাক্সিমাম ডিভাইসে রান করে। তো আমি যদি এটা সিলেক্ট করি 4.3 জেলিবিন, তো এখানে আমি যেটা দেখলাম এটা হচ্ছে 95.9%, ওটার থেকে একটু বেশি, কিন্তু আমাদের আরো বেশি দরকার, এটা 98%। এটা তো এই ভার্সনটা যেটা 4.1 জেলিবিন, এইটা হচ্ছে যে 99.6% ডিভাইসে এই অ্যাপ্লিকেশনটা রান করবে যদি আমি এইটা সিলেক্ট করি। পরে আমরা সিলেক্ট করার পর এখান থেকে করবো, এখানে একটা নিচে যেটা আরেকটা অপশন আছে, ইউজ লেগেসি অ্যান্ড্রয়েড ডট লাইব্রেরিজ। সো আপাতত আমরা এটাকে ইউজ করব না, আমাদের এটা দরকার নেই এখন। তো জাস্ট আমরা এখন এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, এটা একটু সময় নেবে, তার প্যাকেজগুলোকে লোড করবে। আমরা একটু ওয়েট করব এবং ওকে। সো আমাদের প্রথমবার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করলে বা কোনো প্রজেক্ট ক্রিয়েট করলে কিছুটা সময় লাগবে। বিল্ড অপশনে এই প্যাকেজগুলো ডাউনলোড হচ্ছে, অর্থাৎ এই ফাইলগুলো ডাউনলোড হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে। সো আমাদের কিছুটা সময় লাগবে এটা কমপ্লিট হতে। তো এটা শুধুমাত্র প্রথমবারই একটু বেশি সময় লাগে, তারপরে তেমন একটা সময় লাগে না।
সো আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি বিল্ড হয়ে গেছে এবং আমাদেরকে এখানে দেখালো। তো দেন এখন আমরা আমাদের কোডিং বা ডিজাইন যেটা আমরা করতে চাই সেটা আমরা করতে পারি। তো আমরা যদি এই দুটাকে এখান থেকে সরাই দিলাম, আমি প্রথম থেকে আলোচনা করতেছি। আমরা জাস্ট আমাদের বিল্ড হওয়ার পরে প্রজেক্টটা সাকসেসফুলি আমরা এরকম এরকম কিছু ফোল্ডার পাবো। আমরা জাস্ট এখান থেকে জাভা ফোল্ডারের ভিতর যাব এবং প্রথমটাতে কম ডট অ্যান্ড্রয়েড ডেমো 2, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটার নাম অ্যান্ড্রয়েড ডেমো 2 দেওয়া ছিল। তো আমি জাস্ট এখানে ক্লিক করবো এবং মেইন অ্যাক্টিভিটি আমি এখানে ডবল ক্লিক করব। তো এটা আমাদের মেইন অ্যাক্টিভিটি। সো মেইন অ্যাক্টিভিটি বেসিক্যালি আমাদের এখন অ্যাপ্লিকেশনের ভিতর যাবতীয় যা ফাংশনালিটি বা যাবতীয় যা কাজ হবে সব আমরা মেইন অ্যাক্টিভিটির মাধ্যমেই করব। এরপরে আরেকটা আমাদের ফাইলের দরকার, যেটা আমাদের এক্সএমএল ফাইল বা ডিজাইন করার জন্য আমাদের একটা ফাইলের দরকার। তো আমরা এর জন্য আমরা রিসোর্সের ভিতর যাব। এরপর এখান থেকে আমরা যেখানে যাব, এখানে অনেকগুলো ফাইল আছে, একটা ড্রয়েবল, একটা হচ্ছে লেআউট। তারপরে আমরা এখন আপাতত এই দুটো একটা নিয়েই কাজ করব, পরবর্তীতে এই সবকটার যখন আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো জাস্ট আমরা সিম্পলি লেআউটের ভিতর যাব এবং অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, সো এটাকে আমরা ডবল ক্লিক করলে এরকম একটা এক্সএমএল ফাইল পাবো। তো বেসিক্যালি আমাদের এই অ্যাক্টিভিটি মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এই ক্লাসের জন্য, অর্থাৎ এই ফাইলটার জন্য যে আমাদের ইন্টারফেসটা হবে সেই ইন্টারফেসটা আমরা ডিজাইন করতে পারবো এখানে, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল ফাইলে। তো এইভাবে যদি আমাদের অনেকগুলা অ্যাক্টিভিটি থাকে, তো 100টা যদি অ্যাক্টিভিটি থাকে, তো প্রত্যেকটা অ্যাক্টিভিটির একটা একটা করে এক্সএমএল ফাইল থাকবে, যেখানে গিয়ে আমরা ডিজাইন করে করে ইউআইটা অর্থাৎ ইউজার ইন্টারফেসটা তৈরি করতে পারি। তো আমরা এখানে দুইভাবেই করতে পারি। আমরা যদি চাই আমরা সিম্পলি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করবো, আমরা সেটাও করতে পারি। আর আমরা যদি চাই যে না আমরা এটাকে কোডিং এর মাধ্যমে করব, আমরা সেটাও করতে পারি। এখানে কোডিং এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ দুইটারই অপশন দেওয়া হয়।